হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আশীর্বাদে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো বন্ধুরা, এবার ঈদের ছুটিতে আমার বাড়ি যাওয়া হয়নি, তাই চিন্তা করলাম এই ঈদের ছুটিতে ঘরে বসে না থেকে, ঢাকা শহরটা ফাঁকা হয়ে গেছে, সব মানুষ ঢাকার বাইরে চলে গেছে ঈদ করার জন্য। তা আমি ঘরে বসে না থেকে একটু ঢাকার শহরটা একটু ঘুরে ঘুরে দেখি। তো বন্ধুরা, ঢাকা শহরে মেট্রো রেল চালু হয়েছে বহুদিন ধরে। আমি কিন্তু এখন অবধি এই মেট্রো রেলে উঠি নেই, তাই চিন্তা করলাম আমার ফ্যামিলি সহকারে আমার বউ মেয়েকে নিয়ে এই ঢাকা শহরটা একটু ঘুরে ঘুরে দেখব এবং মেট্রো রেলে উঠব। যেই চিন্তা সেই কাজ। তো বেরিয়ে পড়লাম বাসা থেকে মেট্রো রেলের উদ্দেশ্যে। তো চলে আসলাম বন্ধুরা মেট্রো স্টেশন, ঢাকা পল্টন স্টেশনে। আমার জীবনে প্রথম মেট্রো রেল জার্নি, তাই আমি আগে কখনো এরকমভাবে অনলাইনে সরাসরি টিকিট কাটিনি। তা একটু আনইজি ফিল হচ্ছিল এবং মনে মনে খুব ভয়ও লাগছিল যে কি হয় না কি হয়, টাকা আটকে যায় না কি হয়। তো পাশের লোকগুলোকে তো আবার এইভাবে বুঝতে দেওয়া যাবে না, তাই একটু তাদেরকে ঢেকে আড়াল করে টিকিটগুলো অবশেষে কেটেই ফেললাম। বন্ধুরা দেখতে পেলেন, আপনাদেরকে দেখালাম যে টিকিটগুলো আমি হাতে পেয়েছি। 4টা টিকিট কেটেছি, সাথে আমার ছোট ভাই আসছিল ঢাকায় ঈদের দিন বেড়াতে। তো ওকে নিয়েই কিন্তু আমি বেরিয়ে পড়লাম যে মেট্রো রেল ঘোরার জন্য। তো বন্ধুরা, এই যে দেখুন আমাদের বাংলাদেশের মেট্রো রেল, এই যে মনে হচ্ছে যেন আমি ইউরোপ বা আমেরিকায় আছি। স্টেশনটা এত সুন্দর এত সুন্দর, এই বলতে বলতে আমার মেট্রো রেলটি কিন্তু চলে আসলো। তো আমি এই মেট্রো রেলটিতেই উঠবো এখন। বন্ধুরা আপনারাও সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের বাংলাদেশের গৌরবময় মেট্রো রেল। তো বন্ধুরা, মেট্রোতে ওঠার আগে একটু পোজ দিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে এই যে দরজা খুলে গেল, সুন্দর করে ভিতরে ঢুকলাম। কিন্তু কথা হলো যে সিট পাইনি, অল্প সংখ্যক সিট থাকে মেট্রোতে আর যাত্রী থাকে কিন্তু অনেক। এই যে দেখুন কত সুন্দর একটা দৃশ্য বাইরের থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, বাইরের দিকে অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যায়, যেটা বলে প্রকাশ করা যাবে না। মেট্রো স্টেশন এবং মেট্রো রেলের যতগুলো সিস্টেম আছে দরজা থেকে, সবগুলোই হচ্ছে আপনার ডিজিটাল পদ্ধতিতে তৈরি করা, অটোমেটিক। তা বন্ধুরা, ভিতরে গিয়ে সিট পাই নাই, তাতে কি কিন্তু ছবি তোলা এবং ভিডিও বানানো এটা তো আর বন্ধ করা যাবে না। তাই ভিডিও করতেছি আর একটু পরপর ছবি তুলতেছি, সময়টা পাস করতেছি। এভাবেই চলতেছে আমার গাড়ি গন্তব্যে গন্তব্যে। তো বন্ধুরা, জায়গায় জায়গায় স্টেশনে দাঁড়াচ্ছে আর কিছু লোকজন ঢুকতেছে, আবার স্টেশন ছেড়ে অন্য স্টেশনের খোঁজে ছুটে বেড়াচ্ছে। সৌভাগ্য নাকি কপাল খারাপ তা জানি না বন্ধুরা, আমি যেদিকেই যাব সেদিকেই একটু না একটু ত্রুটি হবেই। এটা আমার সাথে হয়, আপনাদের সাথে হয় কিনা অবশ্যই জানাবেন। জীবনে প্রথম মেট্রো রেলে উঠলাম আর ওই দিনই মেট্রো রেলটা নষ্ট হয়েছিল। আগারগাঁ স্টেশনে ঢোকার আগেই হঠাৎ করে মেট্রো রেলটি বন্ধ হয়ে যায়। কি হয়েছে হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট শুনলাম যে মেট্রো রেল কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়েছে। তো ওখানে দাঁড়িয়ে এর আগে একটা ফানি ভিডিও করেছিলাম। ফানি ভিডিও করতে যেই কিন্তু আমি ওখানে হঠাৎ করে মেট্রো রেলটি আবার ঠিক হয়ে যায় এবং চালু দিয়ে দেয়, তখনই কিন্তু আমি লাফিয়ে উঠি। যে এর আগে আমার ফানি ভিডিওতে আপনারা দেখেছেন যে ভিডিওটি, ওটি ছিল আগারগাঁ স্টেশনের আগে। তো বন্ধুরা, কথা বলতে বলতে আর মেট্রো রেল দেখতে দেখতে আমি কিন্তু আমার গন্তব্যে চলে আসলাম এবং ট্রেন থেকে নেমে গেলাম এবং মেট্রো রেলটি ছেড়েও দিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার ভালোবাসা ও শুভকামনা নিয়ে আজকের মতো বিদায়।